সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য বলবো সাবেক মেয়র জনাব সুন্দর আলী ভাইকে, সদস্য আড়াইহাজার ক্লাব লিমিটেড। বার্ষিক সাধারণ সভা ২৫০০ ক্লাব লিমিটেড সভাপতি নির্বাচিত মাননীয় সংসদ জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ সাহেব। আমরা ২৫০০ ক্লাব নিয়ে হয়েছি দীর্ঘদিন পরে বিধি, প্রায় ২-২.৫ বছর পরে। আগে দেখতাম যে রুল খান সাহেব দুবাই থেকে ছুটে এসেছেন, এসেই তার প্রথম প্রায়োরিটি ছিল যে ২৫০০ ক্লাবের একটা মিটিং কিভাবে দেওয়া যায়। মিটিং তো ইচ্ছা করলেই রুল খান সাহেব দিতে পারতেন না, কারণ মাথার উপরে তো আবার সুতো আছিল, সুতা যেদিকে টানে সেদিকেই হয়। এটা আপনারা সবাই বুঝেন। ইসলাম বাবু সাহেবকে সারা মিটিং করা সম্ভব ছিল না, যার কারণে নূর খান সাহেব না, এটাই স্বাভাবিক। আমাদের ক্লাব গঠন হয়েছে ১৭-২৬ সাল, ক্ষমতা গেছে আওয়ামী লীগের, কিন্তু ক্লাবে আলোর মুখ দেখাবে, মুখ দেখাতে কিরকম করছি, খাওয়া দাওয়া করছি, কিছু বক্তব্য হয়েছে, কিছু টাকা পয়সা কেউ কেউ দিছে, কিছু কিছু দেয়নি। সেই রকম ভাবেই কিন্তু মিটিং গুলো শেষ হয়েছে। কিন্তু একটা জিনিস সরকার সাহেবের টাকা পয়সা যতটুকু দেখেছি যে সে ২৫০০ ভালো কিছু করার জন্য প্রথম বিল্ডিং নূর খান বানাইছে দুবাই প্লাজা। এরপরে হোটেল রেস্টুরেন্ট নাই, খাওয়ার জায়গা নাই, সে কিন্তু তার সেই ৫ তলার উপরে একটা রেস্টুরেন্ট বানাইছে যেন সাধারণ কিছু ভদ্রলোকেরা যে খাওয়া দাওয়া করতে পারে। সেখানে লাভের চেয়ে লসের সংখ্যাই বেশি হয়েছে। আবার চিন্তা করছে যে ২৫০০ এত অভিজাত সম্পন্ন লোকজন আছে যারা একত্রে বসে একটা ভালো বিয়ের আয়োজন করা, অতিথিকে আপ্যায়ন করার জন্য একটা ক্লাবের দরকার, যেমন নারায়ণগঞ্জ ক্লাব আছে, নৌসন্দি ক্লাব আছে, ঢাকা ক্লাব আছে, ২৫০০ তো নাই। সেই উদ্দেশ্যেই কিন্তু সে উদ্যোগ নিয়েছিল। মূল উদ্যোক্তা কিন্তু নূর খান সাহেবই কিন্তু এটার উদ্যোক্তা, আমি দেখেছি, কিন্তু আমরা পারি নাই। আজকে আমরা মাননীয় নতুন করে সংসদ পেয়েছি আজাদ সাহেব, আসলে যার ভাগ্যে যেটা হয় সেটাই হবে। শত চেষ্টা থাকলেও আমরা পারি নাই। আমার মনে হয় আমাদের যে মাননীয় সংসদ বর্তমানে যিনি আছেন নজরুল ইসলাম আজাদ সাহেবের মাধ্যমে এই ক্লাবের রূপ লাভ করবে এবং এটা আমরা উদ্বোধন তাড়াতাড়ি